নমস্কার বন্ধুরা, সোনামায় রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বিস্কুট। তার জন্য আমার এখানে লাগবে গম, এটা আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখানে মিক্সি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি বাদাম নিয়েছি সব ধরনের। এখানে তিল, আর এখানে ঘি, আমন্ড দুধ আর এলাচের আমার গুঁড়ো লাগবে, আপনারা দেখতে থাকুন। এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি। তাওয়াটায় আমি গমগুলো একটু হালকা ভেজে নেবো। এগুলো আমি ভাজা হয়েছে, এগুলো নামিয়ে নেবো। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে এটা মিক্সিতে পিষে নেবো। দেখো বন্ধুরা, আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। খসখসে ভাব থাকবে, তাহলে বিস্কুটটা খেতে টেস্ট হবে। এখানে আমি মিষ্টি গুঁড়োটা আর ঘি দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেবো। এইভাবে করে একটা ক্রিম তৈরি করে নেবো। এখানে আমি এইভাবে ব্যাটারটা করে নিয়েছি। আমি এর ভিতরে দু চামচ সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, বাদাম, তিল, আমন্ড দুধ। তেল দিয়েছি আমি 2 চামচ মতো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি তিলটা বাটিতে যেটুকু ছিল তার আধেক দিয়েছি, তিলটাও আমার লাগবে, বাদামও আধেক দিয়েছি, আধেক রয়েছে, সেটা আমার পরে লাগবে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি ডোটাকে এইভাবে মেখেছি, একটু শক্ত শক্তভাবে। আর মেখে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার আমি বিস্কুটগুলো করে নেব, আপনারা দেখতে থাকুন। বিস্কুটগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। এবার একটু ডিজাইন করব এই কাঁটা চামচ দিয়ে। দেখো বন্ধুরা, আমি এইভাবে বিস্কুটগুলো সব তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের বিস্কুট করে দেখাবো, একটা তেলের ভিতরে ভেজে, আর একটা এখানে আমি লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে। আমি এটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি আস্তে করে দেবো, দিয়ে আমি এটাতে ঢেকে দেবো। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, উষ্ণ গরম। আমি এই অবস্থায় বিস্কুটগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, দেখো বন্ধুরা, আমি একটু দেখে নেবো এবার হয়েছে কিনা। এই দেখো, আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বিস্কুটগুলো পুরো রেডি হয়ে গেছে। এটা আমি তেলে ভেজেছি আর এটা আমি এমনি করেছি। দেখো, এই বিস্কুটগুলো একদম পুরো পারফেক্ট হয়েছে। দেখো, একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো, একদম খাস্তা মতো হয়েছে, কত সুন্দর। এটাও আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এইভাবে বাড়িতে বিস্কুট বানালে বাচ্চারাও খুব সুন্দর খাবে, আর বাচ্চাদের জন্য খুব